রাইট নাও আমাদের হাতে এসে পৌঁছেছে Amazfit GTR2, যেটা আসলে আমার মতে এবং আমার অ্যানালাইসিসে 2020 বেস্ট একটা স্মার্ট ওয়াচ, যেটা আসলে অ্যাফোর্ডেবল। আর যদি আপনি এর চেয়ে বেটার কিছু খোঁজেন তাহলে অ্যাপেলে যেতে হবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ অফ রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে পরিচয় করে দিব এই ওয়াচটির। অ্যাকচুয়ালি এই ওয়াচটা আমার মতে হচ্ছে ম্যাক্সিমাম না 99% মানুষকে আসলে রিকমেন্ড করা যায়। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস Amazfit GTR2 স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে আপনি আসলে এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন। একটা হচ্ছে ক্লাসিক এডিশনের প্রাইস পড়বে হচ্ছে 13,700। এছাড়াও আপনি পাবেন হচ্ছে স্পোর্টস এডিশন, যেটা হচ্ছে 12,790, যেটা আসলে ডে টু ডে প্রাইস চেঞ্জ যেতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও পিসি হাউসে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম এবং পিসি পার্টস। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে Amazfit GTR2 এর বক্স। সো দেখতে পাচ্ছেন যে জাস্ট ওয়েল ডিজাইন, মানে হোয়াইট কালার, একটা আসলে প্রিমিয়াম লুক আছে। সো বক্সটা খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আরেকটা বক্স, যেটা আসলে Amazfit-এর লোগো এবং হচ্ছে Amazfit লেখা। এটা আসলে বরাবরই তাদের প্যাকেটগুলো এরকমই হয়। বক্স খোলার পরে আপনি পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। প্রথম দেখাতেই আসলে ভালো লাগবে, ভালো লাগার মতোই আসলে। সো ডিজাইন, মানে বক্সের ডিজাইন বা প্রেজেন্টেশন ইজ সো মাচ ইউনিক, আমার কাছে ভালো লাগছে। সাইড থেকে খুলে ফেলবে অ্যান্ড মানে খুলতে পারবেন আর কি, এই পাশ থেকে, আবার এই পাশ থেকে খুলে ফেললেন আপনার আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সাইডে রাখি স্মার্ট ওয়াচ, দেন দেখি অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে কী আছে। এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং ক্যাবেল, যেটার মাধ্যমে আপনি আর এই ওয়াচটাকে চার্জ দিতে পারবেন। এবং ম্যাগনেট এবং ক্যাবেলটা নর্মালি আসলে ছোটো ছোটো দেয়, বাট এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি লং ক্যাবেলই পেয়েছে। সো নাইস টু সি। দেন হচ্ছে আরেকটা আপনার হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স, যেটার মধ্যে আসলে শুধুমাত্র ইউজার ম্যানুয়াল, অনেক মোটা একটা ইউজার ম্যানুয়াল, পড়তে পারলে মানে পড়তে চাইলে পড়তে পারেন, বাট আমাদের ফুল ভিডিও দেখলে আপনি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক ফিনিশ পুরোটাই। অ্যাকচুয়ালি আমাদের হাতে যে ভেরিয়েন্টটি আছে সেটা হচ্ছে স্পোর্টস ভেরিয়েন্ট, আপনি আসলে এর ক্লাসিক ভেরিয়েন্টও পাবেন। সো সেই ক্ষেত্রে আসলে জাস্ট স্ট্র্যাপসটা চেঞ্জ আর একটু কালারটা চেঞ্জ, বাট বাকি সব কিন্তু একই। আর এই যে স্ট্র্যাপসটা আছে, এই স্ট্র্যাপসটা কিন্তু সিলিকনের। এটা আসলে মানে আরটু বেটার কোয়ালিটি দিতে পারতো, বাট বাকি সব ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন লোগো। এখন এর যে মানে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 3D কার্ভ ডিসপ্লে, এবং এর মধ্যে 1.39 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। সো মানে বুঝতে পারছেন অ্যামোলেড এইচডি ডিসপ্লে। সো ডিসপ্লে নিয়ে আসলে মাথা ব্যথা করার কিছু নাই, কারণ এটা আসলে সুপার ফাইন আমার মতে। রেজুলেশন হচ্ছে 454 ইন্টু হচ্ছে 454, 326 পিপিআই। সো আপনি হচ্ছে মোটামুটি ডিরেক্ট সানলাইটেও দেখতে পারবেন। আর এখানের মধ্যে দুইটা বাটন পাচ্ছেন, একটা হচ্ছে হোম বাটন বা রেড কালারের, যেটা হচ্ছে পাওয়ার বাটন হিসেবে কাজ করতে পারবেন, এবং আরেকটা হচ্ছে কাস্টমাইজ বাটন, মানে একটা মাল্টিফাংশন বাটন, আর একটা হচ্ছে কাস্টমাইজ বাটন। এবং পিছনের মধ্যে যে সেন্সরগুলো আছে পুরোটাই সবগুলো আসলে কাজের সেন্সর। সো এটা আসলে মানে টেনশন করতে হবে না, এটা মানে আপনি অ্যাকুরেট রেজাল্ট দিবে। এবং এই পুরো ফিনিশিংটাই হচ্ছে হলো অ্যালুমিনিয়াম অ্যালয় ফিনিশিং। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন স্পিকার, ওই পাশেও দেখতে পারলেন স্পিকার, এবং হচ্ছে এখানে মাইক, যেটার মাধ্যমে আপনি আসলে কথা বলতে পারবেন। তার মানে ওই স্মার্ট ওয়াচ ইউজ করে কথা বলতে পারবেন। এবং অলওয়েজ অন মানে ডিসপ্লে অপশনও আছে। সো বুঝতে পারছেন যে আপনি চাইলে শো অফও করতে পারবেন। ওভারঅল যদি বলতে চাই, ফার্স্ট লুকে আপনার হচ্ছে এর যে ডিসপ্লে আছে সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। এবং এর মধ্যে কিন্তু অটো ব্রাইটনেস সেন্সরও আছে। তার মানে হচ্ছে আপনি আউটডোর এবং ইনডোরে যদি অটো দিয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বারবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। এছাড়া অনেকগুলো ওয়াচ ফেস আছে, ওয়াচের মধ্যে পাবেন, এবং কাস্টমাইজ ইনস্টল করে নিতে পারবেন, মানে আপনার হচ্ছে ওয়াচ ফেস ইনস্টল করে নিতে পারবেন, এবং এর যে অ্যাপস আছে সেটার সাথে কানেক্ট করে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি আসলে ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পারবেন বা আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন, এবং হচ্ছে আদার্স স্ট্যাপসগুলো যেগুলো সচরাচর আপনারা যে কোনো স্মার্ট ওয়াচের ক্ষেত্রে পাবেন, যদিও আমরা আরও কিছু ইনফরমেশন দিচ্ছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার সেন্সর, এবং এই সেন্সরগুলো আমি অলরেডি বলছি যে এটা আসলে কি বলে বেটার কোয়ালিটির সার্ভিস দিচ্ছে। এখানের মধ্যে ওয়ার্কআউট পেয়ে যাচ্ছেন। ওয়ার্কআউটের মধ্যে অনেকগুলো অপশন পাচ্ছেন, প্রায় আপনার ম্যাক্সিমাম ওয়ার্কআউটগুলো যেগুলো আমরা নর্মালি করি সেই অ্যাক্টিভিটি ট্র্যাকিং আপনি আসলে এখান থেকে করতে পারবেন, এবং যেটা জেনুইন, এবং এটার মধ্যে জিপিএস সাপোর্টেড। এবং এছাড়া ওয়েদার আছে, অ্যালার্ম আছে, এবং টিপিক্যালি যতগুলা আপনার হচ্ছে
স্মার্ট ওয়াচে যেই ফাংশনগুলো থাকা দরকার সকল কিছু আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। এবং মজার কথা হচ্ছে যে এই যে অ্যাপটা আছে সেটাও কিন্তু ওয়াচের মতো প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপ। আমার কাছে আসলে অ্যাপটা অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ হচ্ছে এর মধ্যে A to Z আপনি আসলে দরকারি সকল কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ আমিসফিটের লাইফে। আমার কাছে আসলে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ মনে হয়েছে এবং এইখান থেকে আপনি পুরো আপনার যে ওয়াচটা কাছে এটা কাস্টমাইজ করে ফেলতে পারবেন, সো উইদাউট টেনশন ফ্রি। এবং আপনি অনেক স্মার্টলি আপনার এই স্মার্ট ওয়াচকে ইউজ করতে পারবেন, যেটা আসলে আমাদের সবার আসলে কাঙ্ক্ষিত থাকে। যাই হোক, এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে অপশন আছে ওয়াচ ফেসের, যেগুলো আপনি এখানে অনেকগুলো ওয়াচ ফেস পাবেন, যেটা প্রয়োজন আছে সেটা আপনি আসলে ইনস্টল করে নিতে পারবেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক এবং নেক্সট আপডেটে হয়তো বা আরও কিছু ওয়াচ ফেস পাবেন, সো এর জন্য একটু কষ্ট করে ওয়েট করতে হবে আর কি। বাট যে কয়টা ওয়াচ ফেস আছে ইজ মানে ডিজিটাল বলেন অ্যানালগ বলেন যেটাই স্টাইলিশ বলেন, সেটা আমার কাছে আসলে প্রত্যেকটাই মোটামুটি ইউজেবল বা হচ্ছে স্ট্যান্ডার্ড। এছাড়াও এখান থেকে আপনি নোটিফিকেশন সেট করে দিতে পারবেন, কল রিসিভ করার পারমিশনগুলো দিয়ে দিতে পারবেন, মিউজিক পারমিশন দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি আপনার ওয়াচটা মানে ওয়াচ ফেসটা যদি সেট করেন খুবই অ্যাট্রাকটিভ, আপনি অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখলে তো কথাই নেই, রাতের বেলা তো আরও বেশি অ্যাট্রাকটিভ মানে শো অফ হয়ে যাবে বেশিটা। এছাড়াও আপনি এই ওয়াচ ফেসগুলোকেও কাস্টমাইজ করতে পারবেন, যে আসলে এই ওয়াচ ফেসের মধ্যে আর কোন কোন ইনফরমেশন দেখাবে সেগুলো আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমরা আরও কিছু স্পেসিফিকেশন লিখে দিলাম, যেগুলো আপনি অনায়াসে দেখে নিতে পারবেন, অত বেশি ম্যান্ডেটরি না, বাট আপনার যদি জানতে মন চায় তাহলে নিচে থেকে দেখে আসতে পারেন। তো এই ছিল টোটাল স্পেসিফিকেশন, সব বুঝতে পারছেন যে এটার মধ্যে কি কি আছে না আছে। এবার আসি হচ্ছে আমার আসলে কোন কোন দিক ভালো লাগছে। মেন ভালো লাগার দিক হচ্ছে এর যে ডিসপ্লে, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, সো বুঝতেই পারছেন যে ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেইন করার কোনো সুযোগ নেই। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি আসলে প্রিমিয়াম ওয়াচের যেই ফিলটা সেটা কিন্তু আপনি অনায়াসে পাবেন এবং নতুন কিছু ইনোভেশন পাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার স্টোরেজ থাকতেছে 4GB, যেটা ইউজ করতে পারবেন হচ্ছে 3GBর কাছাকাছি। সো এখন অনেকেই বলবেন যে ভাই এই স্টোরেজ দিয়ে করবোটা কি, মানে ওয়াচের মধ্যে এই স্টোরেজ দিয়ে করবোটা কি। অ্যাকচুয়ালি এই যে স্টোরেজ আছে সেই স্টোরেজের মধ্যে আপনি আসলে বিভিন্ন টাইপের সং আপনি আসলে এটার মধ্যে স্টোর করে রাখতে পারবেন এবং প্রয়োজন মাফিক, মানে আপনার যদি ফোন না সাথে না থাকে তখন চাইলে আপনি এই ওয়াচ থেকে সেটা শুনতে পারবেন। আবার মজার কথা হচ্ছে যে আপনি চাইলে আপনার কোনো ব্লুটুথ হেডফোন বা আপনার হচ্ছে ব্লুটুথ কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি এখান থেকে সং আপনি ট্রান্সফার করে শুনতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে এটা কোয়াইট হ্যান্ডি একটা প্রোডাক্ট। বিশেষ করে আমি আপনাকে একটা টিপস দিতে পারি, মনে করেন যে আপনি ওয়ার্কআউটের বাইরে গেলেন, তখন সেই ক্ষেত্রে আপনার ফোনটা সাথে না নিয়ে গেলেও চলবে, আপনি একটা ব্লুটুথ হেডফোন লাগালেন তারপর হচ্ছে ওয়ার্কআউট করলেন, তখন এই মানে আপনার হচ্ছে এই ওয়াচের মধ্যে আপনি দুইটা ফাংশন একসাথে অ্যাক্টিভেট করতে পারবেন। মানে আপনার সংটাও প্লে হবে, সাথে হচ্ছে আপনি যে ওয়ার্কআউট করতেছেন বা আপনি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছেন সেই অ্যাক্টিভিটিসের রেকর্ডও কিন্তু আপনি নিতে পারবেন, মানে হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংও করতে পারবেন। সো ইন দ্য সেম টাইম আপনি আসলে দুইটা মানে কাজ করতে পারবেন। এবং যে আপনার হচ্ছে সংগুলো ট্রান্সফার করবেন সেটা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে। সো বুঝতেই পারছেন যে তার মানে হচ্ছে এটা কিন্তু ওয়াইফাই ইনেবল, এর মানে এই না যে এটার মাধ্যমে আপনি আসলে ব্রাউজ ট্রাউজ করতে পারবেন। সো এর মধ্যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনি এটা ভয়েস কমান্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন। যদি আমার কাছে জিনিসটা এত বেশি মানে কনভিনিয়েন্ট মনে হয়নি, তারপর আপনি যেহেতু একটা ইনোভেশন বলা যায় বা নতুন স্টার্টিং, সো সেই ক্ষেত্রে ইজ ওকে। বাট আপনি যদি চান তাহলে ভয়েস কন্ট্রোল মানে ভয়েসের মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাইন দেখাচ্ছে, হ্যাঁ। এর মধ্যে যে ট্র্যাকিং সিস্টেম আছে মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং সিস্টেম আছে সেটা আসলে কোয়াইট ইমপ্রেসিভ। এই ক্ষেত্রে আসলে আপনার সন্দেহ করার দরকার নাই। রিজন হচ্ছে যে নর্মালি আমরা যে আপনার হচ্ছে 2200, 2000 বা এই টাইপের যে ওয়াচগুলো ইউজ করি সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামই ফেক সেন্সর ইউজ করা হয়। বাট এটার ক্ষেত্রে আপনি যে রেজাল্টগুলো পাবেন এগুলো আপনার 95 থেকে 99%-এর মতো অ্যাকুরেট পাবেন। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে ভালো করে পড়তেছেন কিনা বা ডিরেকশন কিভাবে আছে এগুলোর উপরে। যেমন হচ্ছে হার্ড্রেস সেন্সর আছে, যে হার্ড্রেস সেন্সর সেটার রেজাল্ট অ্যাকুরেট আমরা অন্য কিছু ওয়াচের সাথে টেস্ট করে দেখেছিলাম, সেক্ষেত্রেও একই মানে ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া দেখা গেছে যে আপনার পাইস ফাংশন আছে মানে পার্সোনাল অ্যাক্টিভিটি ট্র্যাকিং, সেটা করতে পারবেন এবং এর মধ্যে আপনি আসলে বিভিন্ন টাইপের ওয়ার্কআউট অ্যাক্টিভিটিস ট্র্যাকিং করতে পারবেন। এছাড়া আপনি আসলে কতটুকু ঘুমাচ্ছেন না ঘুমাচ্ছেন এই ধরনের যে রেজাল্ট আছে সেটাও মোটামুটি অ্যাকুরেট বলা যায়, মোটামুটি বলতে না, 98%-এর উপরে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আমাদের টেস্টিংয়ে এসেছে। সো বুঝতেই পারছেন যে এটা আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমার কাছে আসলে 10 on 9.5 পাবে। তার মানে বুঝতে পারছেন যে কি কোয়ালিটির হতে পারে, যে এর মাধ্যমে কিন্তু আপনি আসলে কথা বলতে পারবেন। এবং কথা বলার কল কোয়ালিটির কথা যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে আউট অফ 10-এ আপনি হচ্ছে 8.5 দিতে পারেন এবং কোয়ালিটি ইজ কোয়াইট গুড এবং ডিসেন্ট কোয়ালিটির আপনি আসলে ভয়েস রেকর্ড মানে ভয়েস কল করতে পারবেন এবং এর কথা লাউড অ্যান্ড ক্লিয়ার
এবং আমার কাছে মনে হয়েছে যে ইজ ইউজেবল। নর্মালি আসলে এই টাইপের ওয়াচে কিন্তু কথা বলার অপশন থাকে না, বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনি সেই অপশনটা পাচ্ছেন। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু মানে সবার কাঙ্ক্ষিত যেই আপনার হচ্ছে অপশনটা, সেটা হচ্ছে যে অলওয়েজ অন ডিসপ্লে। আপনি চাইলে এটার মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখতে পারেন, এতে দেখা যাবে যে আপনি ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন, বাট শো অফ করতে পারবেন। এবং Amazfit থেকে জানানো হয়েছে যে ফিউচার আপডেটে তারা আসলে এই যে ভয়েস মানে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের কিছু কার্যকরী আপনার হচ্ছে সিস্টেম এটার মধ্যে ইমপ্লিমেন্ট করবে। সো এটা যেহেতু ফিচারের কথা, সেটা এখন আর আমরা বলে লাভ নাই, বাট তারপরও যেহেতু আশ্বাস দিয়েছে, তার মানে বুঝতে পারছেন যে নতুন নতুন ওয়াচ ফেস পাওয়ার সম্ভাবনা আছে। এবং হচ্ছে ফিচার আপডেটে দেখা গেছে ওয়ার্কআউটের আবার নতুন নতুন আপনার হচ্ছে অপশন আপনি এটার মধ্যে পেতে পারেন, যেটা ফিচারে তাদের কথা মতো আর কি। যারা সুইমিং করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার যে অ্যাক্টিভিটি আছে সেটা ট্র্যাকিং করতে পারবেন, কারণ হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ। এই ক্ষেত্রে আপনি আসলে সুইমিং করলেও এটা ইউজ করতে পারবেন। সো বুঝতেই পারছেন যে স্পিকার আছে, তারপরেও আপনি সুইমিং করতে পারবেন। যাক, আমার কাছে আসলে মানে কি বলে কোয়াইট অ্যাকসেপ্টেবল একটা স্মার্ট ওয়াচ বলা যায় আমার প্রেক্ষাপটে। এবং আমার 2020-র মধ্যে যতগুলো আমরা স্মার্ট ওয়াচ আমাদের এই চ্যানেলে রিভিউ করেছি, তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা স্মার্ট ওয়াচ এটা। সো এবার আসে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের মানে ওয়াচগুলোর ক্ষেত্রে নর্মালি যেগুলো আসলে ফোনের সাথে কানেক্টেড থাকে, সেগুলোর ব্যাটারি ব্যাকআপ আমাদের হিস্ট্রিতে 2 দিন সর্বোচ্চ কষ্ট করে পাওয়া যায়। কোম্পানি ক্লেম করেছে যদি আপনি টিপিক্যাল ইউজ করেন তাহলে 14 দিনের মতো আপনি এটা ইউজ করতে পারবেন। কন্টিনিউ যদি আপনি আসলে এর যে জিপিআরএস আছে সেটা যদি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে 48 আওয়ার্স কোম্পানি ক্লেমিং। এবং আপনি আসলে 38 ডেজের মতো বেসিক ইউজ, মানে আপনি হচ্ছে ফোনের সাথে কানেক্ট করলেন না, যা শুধুমাত্র মাঝে মাঝে টাইম দেখলেন, এরকম করলে মানে ইন কলে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি ক্লেম করেছে হচ্ছে 10 ঘন্টার মতো আপনি হচ্ছে ব্লুটুথ কলিং সাপোর্ট পাবেন। বাট আমাদের অ্যানালাইসিসে এই ওয়াচ থেকে আপনি আসলে যদি মানে আপনি হচ্ছে টিপিক্যাল ইউজার হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে 7 ডেজের মতো আপনি আসলে একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কী টাইপের ইউজ করছেন, কতটুকু ভলিউম দিয়ে গান টান যদি শুনেন, তাহলে সেগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি ধরে নেন যে 7 দিনের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, মানে এটা আসলে ডিপেন্ড করে ইউজের উপরে আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস এই Amazfit GTR2 এর। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে Amazfit কিন্তু মোটামুটি ভালোই ইমপ্রুভ করেছে এই স্মার্ট ওয়াচে। বাকিটা হচ্ছে আপনার অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করে। এর প্রাইস টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল সেলারের উপরে, এটা আসলে ডে টু ডে চেঞ্জ হতে পারে। এবং আমাদের যে সেলার আছে তার কাছ থেকে যদি আপনি আসলে এই Amazfit আপনার হচ্ছে GTR2 মানে পারচেস করেন, তাহলে সেই ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি পাবেন। এই ক্ষেত্রে একটা মিসকনসেপ্ট আছে যে এখানের মধ্যে যদি কোনো লোগো থাকে বা এই প্যাকেজিংয়ের মধ্যে কোনো যদি স্টিকার থাকে, তার মানে এটা জেনুইন বা এটা ডুপ্লিকেট, এরকম আসলে অপশন নাই। মানে চেক করা যে এটা অথেন্টিক নাকি ডুপ্লিকেট, এটা চেক করার মতো আপাতত আমাদের হাতে কোনো অপশন নাই। বাট এখানের মধ্যে যদি কোনো স্টিকার পান বা যে কোনো স্টিকার যদি দেখতে পান, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ওই প্রোডাক্টটা ওই যে হতে পারে সেটা শপ হতে পারে সেই ইম্পোর্টার হতে পারে, ওই ইম্পোর্টার এটাকে ইম্পোর্ট করছে, দ্যাটস অল। এটা কিন্তু কোনো অথেন্টিকেশন জাস্টিফাই করার মতো আসলে সিম্বল না, এটা হচ্ছে জাস্ট ইম্পোর্টারের ইনফরমেশন, এই আপনি যদি কোনো স্টিকার পান আর কি। অ্যাকচুয়ালি এই ধরনের যে ওয়াচগুলো আছে সেগুলো আসলে বিভিন্ন টাইপের ভেরিয়েন্ট হতে পারে, যেমন হচ্ছে আপনার কোনোটা হচ্ছে চাইনিজ, কোনোটা হচ্ছে আপনার গ্লোবাল, কোনোটা হচ্ছে আপনার অমুক দেশ, মানে বিভিন্ন কান্ট্রিকে টার্গেট করে তারা ম্যানুফ্যাকচারিং ভিন্ন হতে পারে বা লেখা টাকা ভিন্ন হতে পারে। অ্যাকচুয়ালি এটাকে আমরা রিকমেন্ড করছি বিকজ অফ হচ্ছে এটা আমরা আসলে আউট অফ 10 মানে 2020 আমার মনে হয়, যেহেতু আপনার হচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে, প্রায় 20 শেষ হয়ে যাবে, এই 2020-র মধ্যে বাজেট, যাদের বাজেট আসলে এই 12-13 হাজার টাকার মধ্যে বা 11-12 হাজার টাকার মধ্যে, তাদের জন্য আসলে বেস্ট একটা স্মার্ট ওয়াচ এবং হচ্ছে রিকমেন্ড করা, মানে চোখ বন্ধ করে রিকমেন্ড করার মতো একটা প্রোডাক্ট। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ওয়াচটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।